এবং আমার অসুস্থ মা ছিল, যাকে সেবা যত্ন আমি করতাম, সে মাও 7ই ডিসেম্বর মারা যায়। আমি জানাজা এবং মাটি শুনতে দিতে পারিনি। তারা গণ্যমান্য লোক ছিল, তারা বলছে বাবা তুমি আসো না, তুমি রাজশাহীতে থাকো, তোমার মা মারা গেছে, আল্লাহ তাকে বেহেশতবাসী করুক, মাটি তোমাকে দিতে হবে না। রাজনৈতিক মাঠে যখন কেন্দ্রীয় ক্ষমতার ছায়া তীব্র, তখন প্রতিপক্ষ দলের হয়ে ইউনিয়ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়া কেবল কি সাহসিকতা নাকি রাজনৈতিক প্রতিরোধ? দল পরাজিত হলেও মাঠে দৃঢ়, প্রশ্ন এখানেই। সংগঠনের শক্তি কি তাকে জনপ্রিয় করেছে নাকি পদের প্রত্যাশায় তিনি এখনও মাঠে রয়েছেন? জনতার প্রশ্নে আমরা মুখোমুখি হয়েছি মোহাম্মদ বেলাল উদ্দিন শাহর সঙ্গে। মোহাম্মদ বেলাল উদ্দিন শাহ সমাজ উন্নয়নের বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ সমাজকর্মী ও শেরে বাংলা স্মৃতি পদক 2025 পান। 14 নং হামিরকুশিয়া ইউনিয়ন থেকে সমাজসেবী হিসেবে তিনি নির্লসভাবে কাজ করে যাচ্ছেন। কেন্দ্রে এবং উপজেলায় যখন আওয়ামী লীগ ছিল ক্ষমতায়, তখন আপনি প্রতিপক্ষের হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। সেই সময় আপনাকে কেমন কঠিন সময় পার হতে হয়েছে? ধন্যবাদ বাগবাস টাইমস। আসলে দীর্ঘ 17 বছর মাঠে রাজনীতি, স্বৈরা শাসকের বিরুদ্ধে রাজনীতি করা খুব কঠিন ছিল। এখানে অনেকে ভয়ে দল করি বা বিএনপি করি এটা বলতে সাহস পায়নি। সেখানে আমি 14 নম্বর হামিরকুশিয়া ইউনিয়নে সাংগঠনিক কর্মকাণ্ড খুব দৃঢ়তার সাথে পালন করেছি। আসলে জয় পরাজয় এটা মুখ্য উদ্দেশ্য ছিল না। আমার দল এবং আমার কর্মী সমর্থকদের চাঙ্গা রাখার জন্য আমি মূলত সেই নির্বাচনটা করেছি। আপনি নির্বাচনে পরাজিত হয়েও মাঠে সুস্পষ্ট অবস্থান। দীর্ঘদিন ধরে ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব থেকে দলকে অভ্যন্তরীণ কাঠামো কতটা সুসংগঠিত করতে পেরেছেন বলে মনে হয়? আসলে বিগত দিনে নির্বাচন করে পরাজিত হয়েছি। সেই পরাজয় থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি। একটা বাজার ঘাটে, পাড়া মহল্লায়, চা স্টলে, রাস্তাঘাটে সব জায়গাতে আমরা এই দলকে নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে হামিরকুশিয়া ইউনিয়ন বিএনপি একটি সুসংগঠিত এবং কর্মী বান্ধব একটি দল। অনেকেই মনোনয়ন প্রত্যাশী। দলের জন্য আপনি এমন কি কাজ করেছেন যে দল আপনাকে মনোনয়ন দিবে? আসলে 1978 সালে যখন এই দল গঠিত হয়, তখন এই দলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন হামিরকুশিয়া ইউনিয়নের আমার চতুর্থ জ্যাঠা জসিমউদ্দিন শাহ। এই দল গঠনের মাধ্যমে এই হামিরকুশিয়া ইউনিয়নের সর্বপ্রথম প্রতিষ্ঠাতা সভাপতি আমার পরিবার, এবং তার ধারাবাহিকতায় 1978 সালে বিএনপি এই আসনে যখন এমপি মনোনয়ন দেওয়া হয়, সেই মনোনয়নটা দেওয়া হয়েছিল আমারই দুলাভাইকে। তিনি এই আসনেরই এমপি ছিল। তখন থেকে 1978 সাল থেকে আজ অবধি এই দলের সাথে মনে প্রাণে মিশিয়ে যায় আছি। এবং দীর্ঘ এই 17 বছর যে আন্দোলন সংগ্রাম, বিশেষ করে 2018 থেকে 2024 সালে যে আন্দোলন সংগ্রাম, আমি সক্রিয়ভাবে বাগমারা থেকে শুরু করে রাজশাহী, বগুড়া, ঢাকা, এমন কোনো সমাবেশ নাই যেখানে আমার অবস্থান নাই। 2018 সালে আমাদের হামিরকুশিয়া যখন আমরা আবু হানা সাহেবকে নিয়ে আসি, তখন আওয়ামী লীগের হায়না এবং পুলিশ বাহিনী আমাদেরকে এক প্রকার মারে এবং আমি নিজেই সেখানে আহত হই। আমার মাথা ফেটে গেছিলো এবং 8টা সেলাই দিয়েছি। এবং 2023 সালে 23 অক্টোবর আমার বাড়িতে পুলিশ হামলা করে। 28 যেহেতু অক্টোবর হলো ঢাকায় মহাসমাবেশ, যাতে না পারি, আমি কোনোভাবে আমার বাড়িতে পালাতে সক্ষম হই। কোনো না কোনোভাবে ঢাকাতে চলে যায় 28 অক্টোবর প্রোগ্রাম থেকে যখন বাড়িতে আসি, তখন আবার এসে পুলিশ ধারা দেয়, তখন আমি চলে যাই রাজশাহীতে। এবং আমার অসুস্থ মা ছিল, যাকে সেবা যত্ন আমি করতাম, সে মাও 7ই ডিসেম্বর মারা যায়। আমি জানাজা এবং মাটি শুনতে দিতে পারিনি। আমার এই হায়না পুলিশেরা আমাকে বাড়িতে আসতে দেয়নি। তারা বিভিন্নভাবে বাজারে বিভিন্ন পয়েন্টে সেট ছিল, এই কারণে আমাকে পরিবার থেকেও আসতে দেয়নি। এবং এলাকার যারা গণ্যমান্য লোক ছিল, তারা বলছে বাবা তুমি আসো না, তুমি রাজশাহীতে থাকো, তোমার মা মারা গেছে, আল্লাহ তাকে বেহেশতবাসী করুক, মাটি তোমাকে দিতে হবে না, তুমি তোমার মায়ের জন্য দোয়া করো। নির্বাচিত হলে এই ইউনিয়নের কোন বিষয়গুলোকে আপনি বেশি অগ্রাধিকার দিয়ে থাকবেন? হামিরকুশিয়া ইউনিয়ন স্বচ্ছ, নিরপেক্ষ এবং আধুনিক করব। যত তরুণ সমাজ ও যুব সমাজ মাদকাসক্তের ভিতরে সবসময় জড়িয়ে থাকে, তাদেরকে আমি মাঠে ফেরাতে চাই। হামিরকুশিয়া একটি ইউনিয়ন, প্রত্যন্ত অঞ্চলের ইউনিয়ন। এখানে প্রত্যন্ত অঞ্চলের অনেক নারীরা পিছিয়ে আছে, সেই নারী ক্ষমতা নিয়ে কাজ করতে চাই। জনগণ জানতে চায় আপনার আয়ের উৎস কি, রাজনীতি না ভিন্ন কিছু? আমার আয়ের উৎস, আমি কৃষক পরিবারের সন্তান, আমার কাপড়ের দোকান আছে, আমি মাছ চাষ করি। মূলত আমার আয় কৃষি ব্যবসা থেকেই আমার মূল আয়। শহীদ জিয়ার সুযোগ্য পুত্র, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান, তার যে রাজনৈতিক কর্মদক্ষতা, এটা যুব সমাজ এবং পাশাপাশি আমাদেরকে আরও অনুপ্রাণিত করছে।
এবং তার যে রাষ্ট্র কাঠামো 31 দফা, এই 31 দফা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে বাংলাদেশ হবে বিশ্বের একটি উন্নত এবং মডেল একটি দেশ। যারা তৃণমূলের নেতা হতে চান তাদের মুখে প্রতিশ্রুতি থাকলেও জনগণের চোখ খুঁজে জবাবদিহি। বেলাল শাহ কি সেই স্বচ্ছ রাজনীতির প্রতিচ্ছবি, নাকি সেই পুরনো রাজনীতির পুনরাবৃত্তি? বাগমারার হামিরকুশা থেকে ফয়সাল আহমেদ, বাগমারা টাইমস।